আমার জীবনে আমি অনেক পুরুষ দেখেছি, অনেক যৌবন আলা পুরুষ আমি দেখেছি, কিন্তু ইউসুফের মতো এত সৌন্দর্য, এত যৌবন আলা, এত সৎ চরিত্রবান পুরুষ আর দেখি নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে সাক্ষী প্রদান করলেন, যেই নারীটা নিজেই তাকে চক্রান্ত করে জেলের মধ্যে ফাঁসাইলেন, সেই নারী নিজের মুখে স্বীকারোক্তি দেয়, পয়গম্বর নিষ্পাপ, তার কোনো দোষ নাই, আমি নিজেই তাকে আকৃষ্ট করার জন্য চেষ্টা করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এই সময় আজিজে মিসর প্রত্যেকটা মানুষের সামনে স্বীকার করলো যে আমি নিজেই তাকে আকৃষ্ট করার চেষ্টা করেছি। এই সময় কি নবীর কোনো দোষ আছে? কোনো দোষ নাই। কিতাবের মধ্যে আছে, এই রাজ পেশাদের মধ্যে যে সময় জুলাইখা নিজে স্বীকারোক্তি দিলেন যেখানে ইউসুফের কোনো দোষ নাই, আমি নিজে আমার চাহিদা মেটানোর জন্য আমি ইউসুফকে আমার প্রেমে ফাঁসানোর চেষ্টা করেছি। কিতাবের মধ্যে কয়েকটা শব্দ ব্যবহার হয়েছে। এই কথাটা শোনার সাথে সাথেই আজিজে মিশর সাথে সাথেই জুলাইখাকে তালাক দিয়ে দেয়। কি দিয়ে দেয়? তালাক দিয়ে দেয়। আর একটা বর্ণনা আছে যে এই কথাটা আসার সাথে সাথে তালাক দেয় নাই, কিন্তু এই যে একটা পেরেশানি চিন্তা যা আছে যে মিশরের স্ত্রী এমন একটা কাজ করছে, ওনার ভিতরে এমন একটা ধাক্কা দিয়েছে, এই ধাক্কা দেওয়ার কারণে উনি কয়েকদিন পরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। একটা টেনশন হয় না যে আজ যে মিশরের স্ত্রী এমন একটা কাজ করছে? কিতাবের মধ্যে কয়েকটা শব্দ আসছে। আবার কেউ কেউ বলছেন যে আজিজে মিশরের সঙ্গে একসাথে ছিলেন, আজিজে মিশরের সঙ্গে জুলাইখার কোনো বিবাহ হয় নাই। সামনে সব আলোচনা হবে ইনশাআল্লাহ। এই যে সময় কারাগার থেকে মুক্ত হওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সসম্মানে জেল থেকে নিয়ে আসলেন। নিয়ে আসার সাথে সাথেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সব কাজ দেখে আজিজে মিশর এত খুশি হয়েছেন, ওই সময় প্রশ্ন করলেন, কি ব্যাপার, তুমি তো ইচ্ছা করলে আগে থেকেই মুক্ত হইতে পারতে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, না, আমি চাইছিলাম, অর্থাৎ আমার ইচ্ছা যে আমার দোষ যে নাই, এই দোষ মুক্ত হয়ে আমি কারাগার থেকে বের হবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজিজে মিশর ওই সময় চিন্তা করলেন যে এত সচ্চরিত্রবান ব্যক্তি আমার মহল্লায়, আমার কাছে তাকে রেখে দেওয়া দরকার। ওই সময় আজিজে মিশর বলতেছে, আমি তোমাকে চাই যে তুমি আমার রাষ্ট্রীয় কোন একটা দায়িত্ব থাকো। কিসে থাকো? দায়িত্ব থাকো। কারণ এরকম সচ্চরিত্র সুপুরুষ জ্ঞানী মানুষ সহজে আর খুঁজে পাওয়া যাবে না। তোমার মতো মানুষ যদি আমার সাথে কাজ করে তাহলে আমার রাষ্ট্রীয় আরো কি হবে? ভালো হবে। ওই সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় বললেন, জাহাপানা, যদি আপনি আমাকে দায়িত্ব দিতেই চান, আমাকে যদি আপনি ভালো মনে করেন, তাহলে আপনার যে কোষাধ্যক্ষ অর্থাৎ ধন ভান্ডারের দায়িত্ব আমাকে দিবেন, অর্থাৎ অর্থমন্ত্রী। কি, যদি আপনি আমাকে দায়িত্ব দিতে চান তাহলে আপনি আমাকে অর্থমন্ত্রীর দায়িত্ব দিতে হবে। এখানে কিন্তু দায়িত্ব হযরত ইউসুফ আলাইহিস সালাম কি করছে? চেয়ে নিয়েছে। আর যে কোনো ক্ষেত্রে কোনো দায়িত্ব চেয়ে নেওয়া এটা ভালো না। কারণ দায়িত্ব যদি চেয়ে নেওয়া হয় তাহলে ওইখানে আল্লাহ তাআলার রহমত কি হয় না? নাজিল হয় না। আল্লাহ তাআলার রহমত থাকে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি কোনো দায়িত্ব আসে তাহলে সেখানে আল্লাহ তাআলার কি থাকে? রহমত থাকে। কিন্তু যদি এইখানে দেখা যায় প্রত্যেকটা মানুষের হক নষ্ট হয়ে যেতেছে, দায়িত্ব না নিলে ওইখানে বিশাল বড় ক্ষতি হয়ে যাবে, ওই সময় দায়িত্ব চেয়ে নেওয়া যায় আছে। কথা কি বুঝাইতে পারছি? সব জায়গায় দায়িত্ব চেয়ে নেওয়া জায়েজ নাই, কিন্তু কিছু কিছু জায়গায় যেখানে দেখা যাবে সবার ক্ষতি হয়ে যাইতেছে, এমন জায়গায় দায়িত্ব চেয়ে নেওয়া জায়েজ আছে। এই যে দায়িত্ব চেয়ে নেওয়া জায়েজ, এটা হযরত ইউসুফ আলাইহিস সালাম থেকে ওইখান থেকে চলে আসে। বুঝাইতে পারছি? তাই ইউসুফ আলাইহিস সালাম ওই সময় দায়িত্ব চেয়ে নিলেন, যদি আপনি আমাকে দায়িত্ব দিতেই চান তাহলে আপনার ধন ভান্ডারের দায়িত্ব আমাকে দিবেন। ইউসুফ আলাইহিস সালাম দায়িত্ব পাওয়ার সাথে সাথেই এলান করে দিলেন, যার যে জমি আছে, যে জমিনে কোনোদিন কোনো ফসল হয় নাই, তোমরা প্রত্যেকটা মানুষ ওই সমস্ত জমির চাষাবাদ শুরু করো। ওই জমিনে ফসল দিবেন কে? আল্লাহ। কারণ বাদশা তো স্বপ্নে দেখছেন যে 7 বছর
প্রত্যেকটা জায়গায় ফসল, প্রচুর পরিমাণ ফসল জন্মাবে। কিতাবের মধ্যে আছে ইউসুফ আলাইহিস সালাম অর্থমন্ত্রী হওয়ার সাথে সাথে যে সময় ডিক্লেয়ার দিয়ে দিলেন যে তোমরা প্রত্যেকটা মানুষ ফসল শুরু করো, 7 বছর এমন পরিমাণ ফসল জন্মাবে, কারণ তারপরে 7 বছর আর কোনো ফসল আদি হবে না। এই জন্য 7 বছর এমন পরিমাণ ফসল হবে যে ফসল হওয়ার পরে তোমরা অপচয় করবে না, প্রত্যেকটা ফসল জমা রাখবা। যাদের জমি নাই তারাও চেষ্টা করবা অন্যজনের সাহায্য করা, যাদের পড়ে আছে জায়গা আপনারা চেষ্টা করবেন। ইউসুফ আলাইহিস সালামের এই ডিক্লেয়ার শুনে প্রত্যেকটা মানুষের আগান বাগান যা কিছু ছিল কিতাবের মধ্যে আছে, এমনকি প্রত্যেকটা মানুষের বাড়ির আঙ্গিনায় যেখানে জায়গা ফাঁকা ছিল প্রত্যেকটা জায়গায় ফসল যে সময় রোপণ করেছেন প্রত্যেকটা জায়গার ফসলই ভালো হয়েছে। যে বলুন না সুবহানাল্লাহ। কোন জায়গায় ফসল কোনো মার নাই, এমন ফসল হয়েছে 7 বছর, প্রত্যেকটা মানুষের সব কিছু বাড়িতে যত যা কিছু সব ভরে গিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম 7 বছর যত ফসল সব কিছু জন্মানোর পরে অতিরিক্ত অন্যান্য রাষ্ট্র থেকে কিছু ফসল ক্রয় করে তার সব ধনভাণ্ডারে আটকা দিলেন। যে বলুন না সুবহানাল্লাহ। কারণ উনি জানেন যে পরে 7 বছর কি হবে না, কোনো ফসল হবে না। চিন্তার মধ্যে ওনার এই ডিক্লেয়ার শুনে বাদশা আরো খুশি হয়ে গেলেন যে ইউসুফ কি করতেছে। ডিক্লেয়ার দেওয়ার সাথে সাথে সব ফসল বপন করা হয়ে গেছে, প্রত্যেকটা ফসল জন্মানোর সাথে সাথে প্রত্যেক ফসলই ভালো, ওনার তো আরো খুশি হয়ে যায়। ওই সময় কিতাবের মধ্যে আছে বাদশা ওই সময় চিন্তা করলেন যে আমার যত দায়িত্ব আছে আমি সব দায়িত্ব তোমাকে দিয়েছি, শুধু আমার ছেলেটা আমার থাকবে আর সব দায়িত্ব তোমার। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম তো নবী, আর উনি তো একজন বাদশা, উনি তো অনেক চালাক। ওই সময় বলতেছে আপনি রাজপ্রাসাদে বসে থাকবেন আর সব দায়িত্ব আমি পালন করব, কিন্তু আমার কথা তো সবাই শুনবে না। কিন্তু বাদশাহ একজন আল্লাহ ওলি, শেষে বলবো ইনশাআল্লাহ আলোচনা করব। উনি দেখলেন যে নবীরা কখনো বেয়াদবি করে না আর সৎ চরিত্রবান কখনো 2 নম্বরে হতে পারে না। ওই সময় রাজা কি করলেন, ওনার হাতের যে আংটি, ওই আংটি প্রত্যেকটা রাজা আমলে একটা করে আংটি থাকতেন আগে নবীর, এই নবী হলো একটা সিল আংটি। ওই সময় বাদশাহ ওনার যে হাতে আংটি ছিল ওই আংটিটা খুলে হযরত ইউসুফ আলাইহিস সালামের হাতে দিয়ে দিলেন যে তোমার যে দেশে মন চায়, যেখানে মন চায়, যে কোনো কাগজপত্রে মন চায়, তুমি যে কোনো অর্ডার করতে শুধু আংটি একটা সিল দিয়ে দিবা। এই সিল দেখার সাথে সাথে প্রত্যেকটা মানুষ মনে করবে কি যে আজিজে মিশরের সিল। জয় বলুন না সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম প্রত্যেকটা কাগজপত্রে আসার সাথে সাথে যে আজিজে মিশরের যে আংটি আসার সাথে সাথে সিল দিয়ে দেয় আর সাথে সাথে কার্যকর হয়ে যায়। জয় বলুন না সুবহানাল্লাহ। এই যে 7 বছর প্রচুর পরিমাণ ফসল করলো, তারপরের বছর যে সময় অভাব দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, এই অভাব দুর্ভিক্ষ শুরু হওয়ার সময় ওই যে ওনার পিতা ইয়াকুব আলাইহিস সালাম কিনানে, মনে আছে কোন জায়গা, কিনানে, ওই যে ইউসুফের শোকে অন্ধ হয়েছে এই 7 বছর দুর্ভিক্ষের সময় ওনার যে 10 পুত্র, ওই 10 পুত্র আজিজে মিশরের কাছে কিছু ফসল নেওয়ার জন্য আসছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাকে তারা মেলে ফেললো কূপের মধ্যে, তার কাছে এখন ধনভাণ্ডারের জন্য ঝর্ণা দেয়।